আমি যেরকম আমার চুলের উপর টর্চার করি এরকম টর্চার মনে হয় কেউই করে না। অ্যান্ড যেভাবে রাখি চুল ওভাবেই থাকে উইদাউট এনি স্ট্রেট মেশিং। হাই এভরিওয়ান, আমি মুক্তা শেখ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চুলের কিছু ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে, বা তোমরা বলতে পারো ইম্পর্টেন্ট কিছু থিম নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা জানো আমার চুলটা ছোট না, অনেকটাই ছোট। তো আমার চুলটা ইদানিং অনেক পাতলা হতে শুরু করছিল। দেন আমি ভাবলাম যে না, আমার চুলে একটু ঘনটা আনা উচিত। দেন আমি ফেসবুক অনেক স্ক্রোল করতেছি, আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। দেন আমি এই তাজা হেয়ার অয়েলটা পাইছি। তাজা হেয়ার অয়েলটা পাওয়ার পর আমি অর্ডার করি, 2 মাস ধরে এটা ইউজ করতেছি। অ্যান্ড বিলিভ মি গাইস, আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। হেয়ার অয়েলটা এত ভালো, আই জাস্ট লাভ ইট। এত ভালো আমি কল্পনা করতে পারিনি। এটাই দেন আমি স্ক্রিনে এদের আইডিটা মেনশন করে দিছি, অ্যান্ড আমি এদের সাথে ডিটেলসে কথা বলে নিছি, তোমরা দেখতে পারো। ইউজ করার জন্য আমার লাগবে অ্যালোভেরা এবং একটা পেঁয়াজের রস, একটা পেঁয়াজের রসটা। তো ওনারা বলছিল যে এটার মধ্যে লেখা আছে গায়ে প্যাকটাতে যে একটা ডিম এবং এই তোমার লেবুর রসটাই অ্যাড করতে। তো আমি লেবুর রস কিংবা ডিম কোনোটাই ইউজ করব না, আমি অ্যালোভেরা ইউজ করব। তো দেখতে পারতেছো আমার বাসায় আমি অ্যালোভেরা গাছ লাগাই দিছি। এই অ্যালোভেরা গাছ থেকে আমি অ্যালোভেরা কেটে নিছি। অ্যান্ড দেখো যে অ্যালোভেরাটা কতটা পিওর, অ্যান্ড হাতগুলো একদম হলুদ হয়ে গেছে। যদি তোমরা না দেখো তোমরা বুঝতে পারবা না যে অ্যালোভেরাটা কতটা ভালো। তো সাধারণত আমি অ্যালোভেরাটাকে এইভাবেই কাটি, একটা স্পুন নিয়ে কিনার থেকে এভাবে কেটে দেন আমি এটা বের করে নিয়ে একদম স্মুথলি উঠে আসে। আমার ওই কেচি বা ছুরি, কাঁটা চামচ এগুলো কিছুই লাগে না, আমি একদম এভাবে ধরে টেনে একদম সুন্দর স্মুথলি এটা উঠে আসে। আমার এইভাবে অ্যালোভেরা কাটতে বেশ ভালো লাগে। এটা আমার অ্যালোভেরা প্রায় লাগে, আমি স্কিনে ইউজ করি, আমার মুখে ইউজ করি। তো অ্যালোভেরা আমি সচরাচর আমার লাগে দেখে আমি বাসায় গাছটা লাগাই রাখছি। এনিওয়েজ, সো আমি এখন এটাকে রেডি করব। অ্যান্ড রেডি করার সাথে সাথে তোমাদেরকে একটু দেখাই দিই। তারা দেখো কীভাবে রেডি করছে। আমি একটা পেঁয়াজ নিয়েছি, জাস্ট একটা মিডল পয়েন্টের। তো তোমরা যদি চাও যে বড় একটা পেঁয়াজ নেবা তাও হবে, বা তোমরা যদি চাও ছোট একটা পেঁয়াজ নেবা তাহলে আমি বলবো যে 2টা পেঁয়াজ নিও। অ্যান্ড আমাদের চুলের জন্য পেঁয়াজটা কত ইম্পর্টেন্ট তোমরা জানো। আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ঢেকে আমি ব্লেন্ডার করে নিব যাতে এটা একদম স্মুথলি একদম সুন্দরভাবে মিহি হয়ে যায়। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মেয়েরা বা ছেলেরা যারাই আছো যাদের হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ হয়, তোমরা বাসায় কোনো প্যাকই যদি ইউজ না করো তাহলে বাসায় তোমরা অ্যালোভেরা অ্যান্ড পেঁয়াজের রসটাকে সুন্দর করে মাথায় সপ্তাহে 2বার কি 3বার শ্যাম্পুর আগে দিতে পারো। দিলে হবে কি তোমাদের চুলটার গোড়া থেকে শক্ত হবে, ড্যান্ড্রফের ভাবটাও কমে আসবে। এনিওয়েজ, আমার এই প্যাকটা এখন রেডি। আমি এখন এই হেয়ার প্যাক 2 থেকে 3 চামচ ইউজ করব। আমার চুল যেহেতু অল্প চুলে এটা সুন্দর ক্যারি হবে, স্মুথলি একদম এটা জায়গাটা ফিল আপ করে নেবে। তো এখন আমি এটা দিয়ে মিক্সি করে এখন দেখো এটা একদম রেড কালার হয়ে গেছে। অ্যান্ড তোমরা দেখতেই পারতেছো এটা কতটা সুন্দর স্মুথলিভাবে হয়ে গেছে। এটা আমার প্যাক এখন রেডি, এখন আমি এটা ইউজ করব। যদি কোনো ট্রাস্টেড আমি তেল পাই তাহলে এটা ইউজ না করলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাইতেই পারতাম না যে তেলটা আসলে কত ভালো। প্যাকটা ইউজ করার আগে আমি ফার্স্টে আমার পুরো চুলে আমি অয়েলটা অ্যাপ্লাই করে নিব। আসলে আমি এই অয়েলটা শুধু প্যাক ইউজ করার আগেই না, ইউজ করার পরে চুলটা ধোয়ার পর শ্যাম্পু করার পরে আমি ন্যাচারাল অয়েলের মতোই তেলটা আমি বরাবর ইউজ করি। এই তেল ইউজ করার পর আমি আর কোনো রকম তেল ইউজ করি না। সত্য কথা বলতে কি আমার চুল কিন্তু পাতলা, এই তেলটা ইউজ করার পর আমার চুল ঘন হয়েছে, চুল হইতে সাহায্য করছে, অ্যান্ড আমার চুল পড়াটাও বন্ধ করছে। আমি পুরো মাথায় এই তেলটা অ্যাপ্লাই করবো। দেখো আমার তেলটা কিন্তু প্রায় শেষ। আমি কতটা ট্রাস্টেডভাবে আমি এই তেলটা 2 মাস টানা আমি ইউজ করছি, 2 দিন পর এই তেলটা ইউজ করছি। অ্যান্ড এই তেলের মধ্যে কালো জিরা, মৌরি আরও অনেক কিছু ছিল মশলাপাতি, যেগুলো আমাদের ভালো চুলের জন্য অনেকটাই ভালো, চুলের গ্রোথ করতে ভালো সাহায্য করে। অ্যান্ড এই তেলটা একটু মশলা ঘ্রাণ ছিল বাই দ্য ওয়ে। তো তোমরা দেখতে পারতেছো আমি আমার পুরো মাথায় তেলটা ইউজ করছি গোড়ায়। অ্যান্ড এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য সেট হইতে দেবো। তেলটা সেট হওয়ার পর আমি এখন এই হেয়ার প্যাকটা ইউজ করব। এই হেয়ার প্যাকটা আসলে গোড়ায় দিতে হবে যাতে রসটা প্রত্যেকটা চুলের ভিতরে পৌঁছাইতে পারে অ্যান্ড সুন্দরভাবে চুলটা কাভার করে নিতে পারে। তো আমি এভাবে আমার প্রত্যেকটা চুলের ভিতরে তেলটাকে ইউজ করতেছি। একদম মাথাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আমার ঠান্ডাও লেগে গেছে। যাই হোক, তো এই তেলটা এই
প্যাকটা আমি পুরো মাথায় আমি ভালোভাবে ইউজ করে নেব, যাতে আমার পুরো মাথায় এটাকে কোট করে নেয়। ইউজ করে আমি চুলটাকে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে জাস্ট তোমরা দেখো আমার চুলটা আমি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এটা আমি ইউজ করছি। এইটা ইউজ করে আমি একদম 20 থেকে 30 মিনিট এটাকে একদম সেট হইতে দিব। তো এইটা মানে আমি একদম অন্ধর মতো হয়ে গেছি। জাস্ট বিশ্বাসযোগ্য একটা তেল। বাই দ্য ওয়ে আমার একটু ক্ষুধা লাগছে, তো আমি একটু বিস্কিট খাচ্ছিলাম। বিস্কিট খেয়ে এখন আমি গোসল করব অ্যান্ড আফটার শাওয়ার তোমরা জাস্ট আমার হেয়ারটা দেখো। গাইজ বিলিভ মি, আমি এখানে কোনো রকমের কন্ডিশনার বা হেয়ার স্ট্রেট আমি কিচ্ছু ইউজ করি নাই। জাস্ট আমি গোসল করছি, প্যাকটা দেওয়ার পর গোসল করার পরে আমার চুলটা জাস্ট একটু দেখো। আসলে আমার চুলটা এত স্মুথ, এত সিল্কির পেছনে কারণটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আর এই প্যাকটা মানে একদম চুলটাকে একদম স্মুথ করে দেয়। অ্যান্ড আমার মাথার কাছ দিয়ে দেখো যে চুলটা কতগুলো চুল আমার গজাইছে। তো আমি সাধারণত তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমরা কেউ চুল বাড়ানোর জন্য তেল খুঁজো বা কোনো রকমের হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ থেকে রোধ করার জন্য কোনো প্রোডাক্টস খুঁজো, আমি বলবো চোখ বন্ধ করে তোমরা এইটা ইউজ করতে পারো। সো এতটুকুই ছিল, টাটা, শেষ।